ওয়ালাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এক ভাই কমেন্ট করছেন ভাই যে সাজগোছের মতো একটা ওয়েবসাইট বানায়া দেখেন। তো সাজগোছের হচ্ছে ওয়েবসাইট। তো আমরা আজকে চিন্তা করছি সাজগোছের মতোই ওয়েবসাইট আমরা বানানোর ট্রাই করব। যদিও একদম হুবহু বানাবো না। আমাদের আজকের ওয়েবসাইটটা প্রায় এরকম হবে। আমরা যদি ডিজাইন লুকটা দেখি, প্রায় কিন্তু এটা সাজগোছের মতোই সিস্টেম আরকি। দেখেন প্রোডাক্ট বিভিন্ন ধরনের ছেলে-মেয়ে উভয়ের জন্য এখানে প্রোডাক্ট আছে। তো এখানে দেখেন ফাউন্ডেশন, আইল্যাশ ক্রিম, তারপরে রোজ ওয়াটার, তারপরে হেয়ার কন্ডিশনার, স্কিন ডেভেলপার। এরকম আপনি চাইলে আরো ক্যাটেগরি এড করতে পারবেন। এখানে সাজগোছে যেভাবে ক্যাটেগরি আছে, অনেক ক্যাটেগরি আছে এখানে। তো আপনি ওইখানে কিন্তু মাল্টিপল ক্যাটেগরি এড করে প্রোডাক্ট কিন্তু এরকম ওয়েবসাইটে সেল করতে পারবেন। তো আমরা হুবহু সাজগোছের মতো করে কপি করব না, বাট অনেকটাই আমরা সাজগোছের মতো সিমিলার একটা ওয়েবসাইট আমরা তৈরি করব আজকের এই ভিডিওতে। তো আজকের ভিডিও থেকে আমরা যা শিখবো, কিভাবে ডোমেইন হোস্টিং পারচেজ করবেন, কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন, সেটা লগ ইন লগ আউট সিস্টেম দেখবো, এরপর ডাব্লিউপি বেসিক সেটিং দেখবো, এরপর কিভাবে থিম ইনস্টল করবেন, প্লাগইন ইনস্টল করবেন, এরপর কিভাবে আপনি পুরো হোম পেজটাকে কাস্টমাইজ করবেন নিজের মতো করে। এরপর আমরা দেখব কিভাবে আপনি হেডার অ্যান্ড ফুটার কাস্টমাইজ করবেন। এরপর আমরা প্রোডাক্ট আপলোড করা দেখব। এরপর সর্বশেষ কিভাবে আপনি পেমেন্ট গেটওয়ে সেটআপ করে পেমেন্ট নিবেন কাস্টমারের কাছ থেকে, সেটা আমরা দেখব। তো আশা করি আজকের ভিডিওটি অনেক হেল্পফুল হতে যাচ্ছে। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তাদেরকে অনুরোধ করব আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক। সর্বপ্রথম আমরা একটু ওভারভিউটা দেখে নেই। আম ওভারভিউটা যদি আমরা সর্বপ্রথম থেকে দেখি, তো এখানে থাকবে লোগো। এরপরে এখানে চাইলে আপনি প্রমোশনাল কোনো ব্যানার এড করতে পারবেন। আবার চাইলে এটাকে সরাই দিয়ে এখানে আমরা সার্চ বারে এড করে দিব। দেন এইখানে ক্লিক করলে এখানেও রিসেন্ট কিছু প্রোডাক্ট ক্যাটাগরি এখানে এড করতে পারবেন। এখানে সোশ্যাল আইকন থাকবে। তারপরে এখানে টপ বারে নোটিফিকেশন থাকবে। এরপর টপ বারেও এইখানে আপনার মেনু থাকবে। তারপর এইখানে সার্চ করার অপশনটা আছে। এরপর এখানে ক্যাটাগরি সুইচ করার অপশন আছে। এরপর এখানে হিরো সেকশন, তারপর যদি প্রোডাক্টগুলা এখানে এটা ক্যাটাগরি, পুরোটাই হচ্ছে ক্যাটাগরি। এরপর যদি আমরা একটু প্রোডাক্টগুলো ওপেন করে দেখি, তো প্রোডাক্টের ভিউটা এমন হবে। দেন অ্যাড টু কার্ডে ক্লিক করার পর ভিউ কার্ডে চলে যাবে এটা। তো ভিউ কার্ড থেকে প্রসেস টু চেকআউট পেজে ফর্ম টর্ম অ্যাপ্লাই করে, মানে ব্লিঙ্ক ডিটেলস ফিল আপ করে দেন অর্ডার করবে। তো এরকম প্রসেসটা আর কি। তো আশা করি অনেকে সাজগোজ ওয়েবসাইট চিনেন, তাদের প্রসেসটা কি হুবহু সেম প্রসেসই হবে আমাদের, জাস্ট ডিজাইন লুকটা হয়তো আলাদা হবে। তো আমরা এখন ডিরেক্টলি শুরু করে দেই কিভাবে আপনি সাজগোজের মতো ওয়েবসাইট তৈরি করবেন। তো আমরা সর্বপ্রথম ডোমেন হোস্টিং পারচেজ করা দেখব। তো আমরা যদি হোস্টিং এরে যাই, তো আমি একটা প্রাইভেট উইন্ডো নিয়ে আমি হোস্টিং এরে যাই। তো যাওয়ার পর ক্লেম ডিলে ক্লিক করবেন। ক্লেম ডিল থেকে এখানে আপনার প্ল্যানগুলো দেখে নেবেন, কোনটাতে কত জিবি স্টোরেজ পাবেন এবং কতগুলো ওয়েবসাইট অ্যাড করতে পারবেন। এবং ৩টা প্যাকেজের সাথেই কিন্তু আপনি .com ডোমেন ফ্রি পাবেন। তো হোস্টিং এর সিস্টেমগুলি অনেক ভালো। আপনারা চাইলে হোস্টিং এর ইউজ করতে পারেন। আদার্স আরও অনেক প্ল্যাটফর্ম আছে। তো তার তুলনায় আমি 100% রিকমেন্ড করব আপনারা হোস্টিং এর ইউজ করবেন। তো এখান থেকে যদি আমরা চুজ প্ল্যানে ক্লিক করি, এরপর এখান থেকে আমরা 12 মান্থ সিলেক্ট করব। তো 12 মান্থ সিলেক্ট করলে দেখেন মাত্র $28 একটা .com ডোমেন সহ 100 জিবি স্টোর সহ, মানে হোস্টিং সহ আপনি কিন্তু মাত্র $28 1 বছরের জন্য নিতে পারবেন। তবে আপনার ওইখানে একটু আরো প্রাইস বেশি দেখাইতে পারে, $35 মতো দেখাইতে পারে। কারণ হচ্ছে আমার এখানে একটা রেফারেল ডিসকাউন্ট অ্যাড হয়েছে। তো এটা আপনারাও কিভাবে করবেন, আমার ভিডিওতে দেখবেন একটা হোস্টিং এর লিঙ্ক দেওয়া আছে। তো সেই লিঙ্কে ক্লিক করে যদি আপনারা পারচেজ করেন, তাহলে আপনিও এরকম $28 কিনতে পারবেন। না হলে আপনার প্রাইস $35 লাগবে। তো আশা করি বুঝতে পারছেন। এরপর কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর আপনার এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো অবশ্যই গুগল অ্যাকাউন্টের মাধ্যমে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন, অথবা ম্যানুয়াল ইমেল পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। আমি জাস্ট লগ ইনে ক্লিক করতেছি। লগ ইনে ক্লিক করার পর আপনাকে এরকম বিলিং অ্যাড্রেসে নিয়ে আসবে। এইখানে আপনার নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার, কান্ট্রি, তারপর অ্যাড্রেস, সিটি, তারপরে রিজিয়ন, এরপর জিপ কোড দিয়ে দিবেন। দেন কন্টিনিউতে ক্লিক করবেন। এরপর এখানে কার্ড সিলেক্ট করবেন। আপনার পেপাল থাকলে পেপাল, এবং গুগল পে যদি পেমেন্ট করতে চান গুগল পে এর মাধ্যমে সেটা সিলেক্ট করবেন। তো কার্ড দিয়ে যদি করেন, কার্ডের সব ইনফরমেশন দিয়ে জাস্ট সাবমিট পেমেন্টে ক্লিক করলেই আপনার কিন্তু অ্যাকাউন্ট থেকে পেমেন্ট কেটে নেবে এবং তারা সেটআপ প্রসেসে নিয়ে যাবে। সেইখানে আপনার ডোমেন সিলেক্ট করতে পারবেন। সেইখানে আপনি ওয়ার্ডপ্রেস অথবা আরও অন্য কোনো প্ল্যাটফর্ম যদি ইউজ করেন, আমরা যেহেতু ওয়েবসাইট তৈরি করবো ওয়ার্ডপ্রেসের মাধ্যমে, তো সেখানে ওয়ার্ডপ্রেস সিলেক্ট করে যদি ইনস্টলে ক্লিক করেন, তাহলে কিন্তু আপনার ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে যাবে। তো এছাড়া আমরা এই প্যানেল থেকে দেখবো কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন। আর আমি আরও অনেক ভিডিওতে দেখাইছি কিভাবে সি প্যানেল থেকে ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন। যদি আপনি আদার্স কোনো প্ল্যাটফর্ম থেকে হোস্টিং কিনে থাকেন, দেখা যাবে তারা সি প্যানেলের অ্যাক্সেস দিবে।
তো সি প্যানেলটা দেখতে এরকম হবে। তো সি প্যানেলটা দেখতে এরকম হবে। যদি এরকম অ্যাক্সেস পান এইখান থেকে কিভাবে করবেন, ইনস্টল করবেন আমি এটা একটু যদি দেখাই দেই। তো এখান দেখেন ওয়ার্ডপ্রেস ম্যানেজার বাই সফটওয়্যার ক্লাস নামে একটা সফটওয়্যার আছে। তো এইখানে ক্লিক করতে হবে। অথবা এটা যদি খুঁজে না পান এখানে সার্চ বারে সার্চ করবেন। তো এটাতে ক্লিক করার পর এখানে দেখেন অলরেডি আমার ২ টা ওয়ার্ডপ্রেস ইনস্টল করা আছে। তো আমি এইখান থেকে এই ২ টা আগে রিমুভ করে দেই। তো এগুলা সিলেক্ট করে আমি রিমুভ করে দেই। তো এরপর রিটার্ন টু ওয়ার্ডপ্রেস ম্যানেজমেন্টে ক্লিক করব। দেন সেম ভাবে এটাকেও আমি রিমুভ করে দেই। তাহলে আপনাদের ১ম থেকে দেখাইতে সুবিধা হবে। তো এখন যদি আমরা জাস্ট ইনস্টলে ক্লিক করি, আমি একটু যদি ১ম থেকেই আবারই দেখাই। মনে করেন সি প্যানেলে আছেন, সি প্যানেল থেকে ওয়ার্ডপ্রেস ম্যানেজার বাই সফটওয়্যার ক্লোজে ক্লিক করবেন। এরপর ইনস্টলে ক্লিক করবেন। ইনস্টলে ক্লিক করার পর এইখানে HTTPS থেকে আপনার যদি SSL সহ থাকে www এটা সিলেক্ট করতে পারেন, অথবা এখানে আপনি শুধু HTTPS সিলেক্ট করতে পারেন। এতে কোনো অসুবিধা নেই। তো আমি www এটা সহ সিলেক্ট করলাম। এরপর WP এটা আমি এইখানে ব্ল্যাঙ্ক রাখবো। এরপর সাইট টাইটেল আমি মাই ব্লকই রাখি। এরপর ওয়ার্ডপ্রেস ব্লক, সরি এখানে আমি সাজগোজ দিয়ে যাই। তারপর ডেসক্রিপশন দিয়ে দেই। এরপর এখান থেকে প্লাগইন একটা সিলেক্ট হয়ে আছে AI অ্যাসিস্ট্যান্ট। তো আমি এটাকে আনসিলেক্ট করি। এরপর এইখান থেকে অ্যাডমিনের জায়গায় আমি দিয়ে দেই সুবহান দিয়ে দেই। এরপর পাসওয়ার্ড আমি এখানে দিয়ে দেই। এরপর এখানে একটা ইমেল দিয়ে দিবেন। দেন এখানে জাস্ট ইনস্টলে ক্লিক করবেন। তো ইনস্টলে ক্লিক করার পর ২০ থেকে ৩০ সেকেন্ডের মধ্যে আপনার ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে যাবে। দেন যদি আপনি এই যে নিচের লিংকে ক্লিক করেন তাহলেই কিন্তু ওয়ার্ডপ্রেসের ব্যাকএন্ডে যাইতে পারবেন। এটা ছিল সি প্যানেল থেকে কিভাবে আসলে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করবেন। আর আপনারা যদি হোস্টিংয়ার থেকে ডোমেন হোস্টিং বাই করেন তাহলে কিন্তু প্রসেসটা একটু আলাদা হবে। যদি আমি হোস্টিংয়ারে এসে দেখাই আপনাদের যে প্রসেসটা কেমন হবে। তো হোস্টিংয়ারে দেখেন এখানে আমার marketguru.com BD একটা ডোমেন আছে। তো এইখানে আপনার হয়তো কুইক ইনস্টলার লেখা থাকতে পারে যে এখানে আমার ওয়ার্ডপ্রেস ওভারভিউ লেখা আছে। তো এইখানে কুইক ইনস্টলে ক্লিক করে আপনি ওয়ার্ডপ্রেস সিলেক্ট করে ইনস্টলে ক্লিক করলেই আপনার কিন্তু এই যেই ডোমেনটা সিলেক্ট করা থাকবে সেই ডোমেনের আন্ডারে কিন্তু আপনার ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে যাবে। আমার যেহেতু অলরেডি একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করা আছে, তো দেখেন এখানে ওয়ার্ডপ্রেস অ্যাডমিনে যদি আমি ক্লিক করি, তো এখানে কিন্তু অলরেডি আমার একটা ওয়ার্ডপ্রেস আছে। তো এখানে দেখেন অলরেডি একটা ওয়ার্ডপ্রেস আমার এখানে ইনস্টল করা আছে। তো আমি এটাকে ডিলিট করে, তো ওরকমভাবে ডিলিট করার এখানে অপশন নাই। তো আপনি চাইলে এখানে লেখা আছে ইনস্টল অ্যানাদার ওয়ার্ডপ্রেস, এখানে ক্লিক করে যদি এই ডোমেনের ভিতরে আপনি আরো একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করে দেন তাহলে আগের যেটা ছিল সেটা রিমুভ হয়ে যাবে। মানে এইখানে আমার যেটা অলরেডি আছে ওয়ার্ডপ্রেস ইনস্টল করা সেটা রিমুভ হয়ে নতুন করে ওয়ার্ডপ্রেস ইনস্টল হবে। তো আমি এখানে আমার ইমেল দিয়ে দিলাম। দেন এখানে ওয়েবসাইটের টাইটেল দেই সাজগোজ। এরপর এইখানে আমি ইউজার নেমটা দিয়ে দেই সুবহান। এরপর এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিই। দেন নেক্সটে ক্লিক করব। এরপর এখানে যা রিকমেন্ডেড আছে এইগুলাই এভাবেই রাখবেন। এখানে কোনো কিছু চেঞ্জ করার প্রয়োজন নাই। ডিরেক্টলি ইনস্টলে ক্লিক করবেন। তো এখানে আপনার ২০ থেকে ২৫ সেকেন্ড ওয়েট করলে আপনার ওয়ার্ডপ্রেস ইনস্টল কমপ্লিট হয়ে যাবে। তো আমার ওয়ার্ডপ্রেস ইনস্টল কমপ্লিট। এখন জাস্ট ওয়ার্ডপ্রেস অ্যাডমিনে ক্লিক করব। এর আগে ওয়ার্ডপ্রেস অ্যাডমিনে ক্লিক করার পর এরকম ফিচার আসছে। এখন দেখেন ওয়ার্ডপ্রেস অ্যাডমিনে আমরা এখানে ক্লিক করছি। তো এখন দেখি কি ফিচার আসে। এখন দেখবেন একদম ফ্রেশ একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল হবে। দেখেন একদম নতুন, যেভাবে অন্যান্য প্ল্যাটফর্ম থেকে আমরা ইনস্টল করলে যেরকম ফ্রেশ ওয়ার্ডপ্রেস থাকে সেরকম। এখানে জাস্ট প্লাগইনে যদি যাই, এখানে হোস্টিংয়ের কিছু প্লাগইন অটোমেটিক এখানে চলে আসবে। হোস্টিংয়ের AI, হোস্টিংয়ের ইজি অনবোর্ডিং, হোস্টিংয়ের টুলস। তো এইগুলো আমার আসলে প্রয়োজন নাই একটাও। এইজন্য সবগুলাকে ডিঅ্যাক্টিভেট করব। দেন আবার ওই অল সিলেক্ট করে এগুলা ডিলিট করে দেব। অবশ্যই ফার্স্টে আপনাকে ডিঅ্যাক্টিভেট করতে হবে, দেন ডিলিট করতে হবে। ডিরেক্টলি কিন্তু আপনি ডিলিট করতে পারবেন না। এরপরে যদি আমরা অ্যাপিয়ারেন্স থেকে থিমে যাই, তো এখানে দেখেন ৩ টা থিম ইনস্টল হয়েছে। তো আমি বাকি ২ টা থিম ডিলিট করে দেই। যেকোনো একটা থিম আমাকে অ্যাক্টিভ রাখা লাগবে। তো এইজন্য বাকি ২ টা থিম আমি ডিলিট করে দিই। তো মাল্টিপল থিম যদি আপনার থাকে ইনস্টল করা, তারপরেও কোনো প্রবলেম নাই। যেকোনো একটা থিম অ্যাক্টিভ থাকলেই হলো। তো বাকিগুলা থিম স্পেস যাতে না নেয়, যার কারণে আসলে আমি ডিলিট করে দেই সবগুলাই। জাস্ট একটা অ্যাক্টিভ রাখি। এরপর প্রত্যেকটা অপশন চেক করে দেখবেন যে কোথাও কোনো পোস্ট বা কমেন্ট আছে কিনা সেইগুলা ডিলিট করে দিবেন। তো এখানে দেখেন নোটিফিকেশন আছে অনেকগুলা। তো এই নোটিফিকেশনগুলো আসলে কখনো প্রয়োজন হয় না। এইজন্য আমি কি করি, স্ক্রিন অপশনে ক্লিক করে এইখান থেকে এগুলো অফ করে দিই। তো আপনারও যদি এগুলা প্রয়োজন না হয় বা যদি আপনার এরকম ক্লিন দেখতে ভালো লাগে তাহলে অবশ্যই আপনি এটা অফ করে দিবেন। এরপর পোস্টে ক্লিক করব। পোস্টে ক্লিক করে দেখেন একটা পোস্ট আছে, এটা ডিলিট করে দেব। কারণ আমরা নতুন করে সবকিছু সেট করব। যার কারণে এই পোস্টগুলা বা এগুলা কিছুই আমাদের প্রয়োজন নাই। তারপর পেজে ক্লিক করব। পেজে আমার প্রাইভেসি পলিসি নামে একটা পেজ আছে, তো এটাকে আমরা ডিলিট ট্রাস্টে পাঠাই দেব। ট্রাস্ট থেকে পার্মানেন্টলি আমরা কিন্তু ডিলিট করে দেব। তারপর কমেন্টে যাব, কমেন্ট আছে কিনা, এখানে কোনো কমেন্ট নাই। এরপর প্লাগইন অ্যাপিয়ারেন্স থেকে থিম ডিলিট করছি, প্লাগইন থেকে প্লাগইন ডিলিট করছি। এরপর সেটিং থেকে জেনারেলে যাব। জেনারেলে আপনি সাজগোজ
টাইটেল অলরেডি আমরা দিয়ে দিচ্ছি। এরপর ট্যাগলাইন দিতে পারেন, বেস্ট শপ বা বিউটি শপ দিয়ে দিতে পারেন। এরপর সাইড আইকন এখান থেকে সেট করে দিবেন। সাইড আইকন এখানে দেখেন বরবেলার একটা আইকন আমার এখানে শো করতেছে। তো আমরা যদি আইকনটা একটু চেঞ্জ করি, তো এখান থেকে আমি মনে করেন বরবেলায় এই কালারের একটা লোগো সিলেক্ট করতেছি। তো দেখেন আইকনটা কিভাবে চেঞ্জ হয়। তো এরপরে যদি নিচে এসে সেভ চেঞ্জে ক্লিক করি, তাহলেই চেঞ্জটা দেখতে পারবেন। তো এখনো চেঞ্জ হয়নি, চেঞ্জ হয়ে গেছে। তো এটাই হচ্ছে এই কর্নারের যে আইকনটা, এখান থেকে আপনারা সেট করতে পারবেন। এটা হচ্ছে সেটিং থেকে জেনারেলে। এরপর এখানে আছে দেখেন একটা অপশন মেম্বারশিপ, এনিওয়ান ক্যান রেজিস্টার, মানে আমাদের ওয়েবসাইটে কেউ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবে কিনা। তো আমরা অবশ্যই চাচ্ছি আমাদের ওয়েবসাইটে যাতে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারে। তো এটা আমরা টিক মার্ক দিয়ে দিব। এরপর এখানে ডেট ফরম্যাট আছে, টাইম ফরম্যাট আছে, এগুলো আপনি আপনার মতো করে ডেট ফরম্যাট, টাইম ফরম্যাট সেট করে দিতে পারেন। তো এখানে ইউটিসি কান্ট্রি জোন আছে। তো এখানে আমরা দেখি ঢাকা বা এরকম কোনো কিছু আছে কিনা। হ্যাঁ, ঢাকা এখানে আছে টাইম জোন। তো সিলেক্ট করে দেবো, এরপর সেভ চেঞ্জে ক্লিক করবো। এরপর সাইট ল্যাঙ্গুয়েজ আপনি চেঞ্জ করে দিতে পারেন, এখানে বাংলা করে দিতে পারেন। তারপর নিউ ইউজার ডিফল্ট রোল সাবস্ক্রাইবার, অবশ্যই এটা সাবস্ক্রাইবার দিয়ে রাখবেন। তো এরপর আছে রাইটিং, তারপর রিডিং। তো রিডিং এ ইম্পর্টেন্ট একটা জিনিস হচ্ছে, আমরা যদি রিডিং এ ক্লিক করি, তো এখানে দেখেন সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি, এটা অবশ্যই টিক মার্ক দিয়ে সেভ চেঞ্জে ক্লিক করবেন যখন আপনি কাজ শুরু করবেন। দেন আপনার যখন কাজ শেষ হয়ে যাবে তখন এই টিক মার্কটা অফ করে দিয়ে দেন সেভ চেঞ্জ করে দেবেন। এতে করে কি হবে, যখন আপনি টিক মার্ক দিয়ে রাখবেন তখন আপনার এই ওয়েবসাইটটাকে গুগল ইন্ডেক্স করবে না বা গুগলে র্যাঙ্ক করাবে না। তো আমরা এই কারণে র্যাঙ্ক করাইতে চাই না যখন আমরা কাজ করব, কারণ তখন বিভিন্ন ধরনের ইমেজ দিয়ে ট্রাই করে দেখব সেটা কেমন লাগতেছে, বিভিন্ন ধরনের কাজ করব, আবার ডিলেট করব। তো সব ধরনের পোস্ট ডিলেট এবং উল্টাপাল্টা লিঙ্ক, উল্টাপাল্টা পোস্ট যদি সেটা গুগলে ইন্ডেক্স হয়ে যায়, এটা আমাদের সাইটের জন্যই অনেক ক্ষতি হবে। যার কারণে আপনি এইটা সার্চ ইঞ্জিন ভিজিবিলিটিটা টিক মার্ক দিয়ে দেন কাজ করবেন। কাজ শেষ হয়ে গেলে, পরিপূর্ণ ডিজাইন এভরিথিং সবকিছু কমপ্লিট হয়ে গেলে দেন টিক মার্কটা উঠাই দিয়ে দেন সেভ চেঞ্জ করে দিবেন। তো আমি এখন অফ করে দিচ্ছি। এরপর হচ্ছে পার্মার লিঙ্কে যাবেন ডিরেক্টলি। পার্মার লিঙ্কে দেখবেন অনেক সময় অনেক জায়গা থেকে ইনস্টল করলে ডে অ্যান্ড নেম অ্যান্ড মান্থ অ্যান্ড নেম এরকম জায়গায় সিলেক্ট করা থাকে। আমি যদি, তো এইখান থেকে আমি এটা ডিলিট করে দিয়েছি, না হলে আমি দেখাইতে পারতাম আপনাদের। তো সি প্যানেল থেকে অনেক সময় ইনস্টল করলে আর ডে অ্যান্ড নেম সিলেক্ট করা থাকে। তো অবশ্যই পোস্ট নেম সিলেক্ট করে দিবেন। এতে করে এসইওর ক্ষেত্রে অনেক ভালো কাজ করে। আপনার গুগলে খুব সহজেই সার্চ র্যাঙ্কে চলে আসবে যদি আপনি পোস্ট নেম দিয়ে কাজ করেন। এরপর সেভ চেঞ্জে ক্লিক করবেন। তো এই মোটামুটি ডাব্লিউপি বেসিক সেটিং আমরা দেখলাম এবং ক্লিন করা দেখলাম। এরপর একটা অপশন হচ্ছে আপনি এখানে লগ ইন লগ আউট করবেন কিভাবে। তো এইখানে দেখেন এই যে আইকন আছে, এখান থেকে লগ আউট করে দিতে পারবেন। তো লগ আউট হয়ে গেল। এরপর আপনার ইউজার নেম, ওয়ার্ডপ্রেস ইনস্টল করার সময় যে ইউজার নেম আর পাসওয়ার্ডটা দেওয়া হয়েছে সেটা দিয়ে আপনি কিন্তু লগ ইন করতে পারবেন। তো এই লগ ইন ড্যাশবোর্ডটা আনার জন্য অবশ্যই আপনাকে ইউআরএল এর পাশে, আপনাকে ফ্লাশ দিয়ে ডাব্লুপি হাইফেন দেন অ্যাডমিন লিখে এন্টার করতে হবে। তাহলেই কিন্তু এই লগ ইন ফর্মটা পাবেন পরবর্তীতে লগ ইন করার জন্য। তো এখানে আপনার ইমেলটা অবশ্যই মনে রাখবেন অথবা ইউজার নেম মনে রাখবেন এবং পাসওয়ার্ডটা, তাহলেই লগ ইন করতে পারবেন। এছাড়াও আপনি চাইলে লগ ইন পাসওয়ার্ড ছাড়াই আপনি কিন্তু এইচ প্যানেল থেকে ওই হোস্টিং এর এইচ প্যানেল থেকে এখানে দেখেন ওয়ার্ডপ্রেস অ্যাডমিন নামে একটা অপশন আছে। তো এইখানে যদি ক্লিক করেন তাহলে ডিরেক্টলি লগ ইন পাসওয়ার্ড ছাড়াই ওয়ার্ডপ্রেসের ব্যাকএন্ডে যাইতে পারবেন। তো এই হলো প্রসেস। এরপর আমরা ভিডিওর আউটলাইন অনুযায়ী আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করা দেখলাম, লগ ইন লগ আউট দেখলাম, এরপর ডাব্লিউপি বেসিক সেটিং দেখলাম। এরপর হচ্ছে আমরা কিভাবে থিম এবং প্লাগইন ইনস্টল করব। তো এখন কথা হলো আমরা যে থিমটা নিয়ে কাজ করব এটা সম্পূর্ণ ফ্রি থিম, কোনো পেইড থিম না, একদম 100% অফিসিয়াল ফ্রি থিম। তো এই থিমটা আপনি ডাউনলোড করবেন কই থেকে বা পাবেন কই? তো আপনারা এই লিঙ্কে যাবেন। তো এই লিঙ্কটা কই পাবেন? আমার ভিডিওর কমেন্ট বক্সেই এই লিঙ্কটা আমি পিন করে দিয়ে রাখবো। দেন ওই লিঙ্কে ক্লিক করে আপনি এই পেজে আসতে পারবেন। দেন এইখানে দেখেন একটা ডাউনলোড নামে একটা অপশন আছে। এই ডাউনলোডকে ক্লিক করলেই কিন্তু আপনার থিমটা ডাউনলোড হয়ে যাবে। আর এইখানে দেখেন সম্পূর্ণ লেখা আছে বসা বিউটি শপ। এটা কিন্তু 100% ফ্রি একটা থিম। তো এটা নিঃসন্দেহে আপনারা ক্লায়েন্টের জন্য এবং নিজের ওয়েবসাইটের জন্য আপনারা ইউজ করতে পারবেন। তো ডিরেক্টলি আপনারা এই লিঙ্ক সার্চ করেও আসতে পারেন বা এই লিঙ্ক টাইপ করে আসতে পারেন অথবা কমেন্ট বক্স চেক করেন, কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করেও আপনারা এখানে আসতে পারেন। তো আশা করি এই ব্যাপারটা আপনারা বুঝতে পারছেন। এছাড়াও আপনারা চাইলে আমি আপনাদের জন্য এই থিমটা টেলিগ্রামে আপলোড করে দিতে পারি। তো টেলিগ্রাম থেকেও আপনারা ডিরেক্টলি ডাউনলোড করতে পারেন। তো এইখান থেকে আমি এটা এই যে মেইন কিন্তু এটা হচ্ছে বসা বিউটি থিম, কিন্তু এটার নাম আমি রিনেম করছি। এটাকে রিনেম করে সাজগোজ দিয়ে দিছি যাতে করে আপনারা সহজে বুঝতে পারেন। তো সাজগোজ দিয়ে দিলাম। তো এইখান থেকেও সাজগোজ বানানটা ঠিক করি দিয়ে এটা আমি পাবলিশ করে দিলাম।
দেন এটাকে আপনারা পাবেন কিভাবে? এখানে তো আরো অনেকে মেসেজ করবে বা এটা অনেক উপরে চলে যাবে হয়তো আপনি ভিডিওটা ২-৪ দিন পরে যদি দেখেন। তো এর জন্য আপনার এই যে সুবহানান্সের সাপোর্ট গ্রুপ যে নামটা আছে এই নামের উপরে ক্লিক করবেন। দেন এইখানে দেখেন ১৩৯ টা ফাইল আছে। এখানে ক্লিক করলে আপনি সব ধরনের থিম, প্লাগইন যেগুলা এখানে আপলোড করা থাকে সেগুলা দেখতে পারবেন এখানে। দেখেন এই যে সাজগোজ এই থিমটাও কিন্তু এখানে দেখা যাচ্ছে। জাস্ট এখানে ক্লিক করলেই কিন্তু আপনার এটা ডাউনলোড হবে। তো আশা করি এটাও ক্লিয়ার বুঝতে পারছেন। তো চাইলে কমেন্ট বক্স থেকে লিংকে ক্লিক করেও এখান থেকে ডাউনলোড করতে পারেন বা এখানে এই লিংক টাইপ করেও আসতে পারেন অথবা টেলিগ্রাম থেকে আপনাদের জন্য সব ধরনের অপশন দিয়ে দিলাম। তো এখন আমরা যেটা করব এটাকে কিভাবে আপলোড করব এবং এটাকে কাস্টমাইজ করব এভরিথিং আমরা এখন দেখব। তো অ্যাপিয়ারেন্স থেকে আমরা কি করব থিমে যাব। থিম থেকে আমরা অ্যাড নিউ থিমে ক্লিক করব। দেন আমরা এখানে দেখেন অ্যাড নিউ থিমে ক্লিক করার পরে এখন লেখা আছে আপলোড থিম। প্রথমে কিন্তু এটা অ্যাড নিউ থিম লেখা থাকে। দেখেন এখন লেখা আছে অ্যাড নিউ থিম। যখন আমরা অ্যাড নিউ থিমে ক্লিক করব, তখন লেখা থাকে আপলোড থিম। দেন এই আপলোড থিমে ক্লিক করব, দেন চুজ ফাইলে ক্লিক করব। ক্লিক করার পর আপনার চাইলে এই ২ টা থিমই কিন্তু একই থিম। আমি জাস্ট এটা রিনেম করছি। আপনি এটাও আপলোড করে দিতে পারেন, এটাও আপলোড করে দিতে পারেন। সেম কাজই। তো আমি ওপেনে ক্লিক করব, এরপর ইনস্টল নাও তে ক্লিক করব। এরপর এখানে অ্যাক্টিভেট লেখা আসবে, তো অ্যাক্টিভেটে ক্লিক করব। অ্যাক্টিভেটে ক্লিক করার পর যখন থিমটা আপনার অ্যাক্টিভ হবে, অ্যাক্টিভ হওয়ার পর এইখানে একটা অপশন আসবে বসা বিউটি শপ সেটআপ নামে একটা অপশন আসবে। তো এই অপশনে ক্লিক করতে হবে। এই অ্যাপিয়ারেন্স এর নিচে আপনি পাবেন। তো এইখানে ক্লিক করব। ক্লিক করার পর এইখানে রিকমেন্ডেড প্লাগইন নামে একটা অপশন পাবেন। তো এইখানে ক্লিক করবেন। তো এইখান থেকে রিকমেন্ড করবে যেই প্লাগইনগুলো সেই প্লাগইনগুলো আপনাকে ইনস্টল করতে হবে। তো আমি এখানে ৬ টা প্লাগইন আছে টোটাল। তো ৬ টা প্লাগইন ইনস্টল করে ফেলি। তো আমার ৬ টা প্লাগইন ইনস্টল কমপ্লিট। আমরা চাইলে কিন্তু এইখান থেকেই অ্যাক্টিভে ক্লিক করে কিন্তু এগুলো আমরা অ্যাক্টিভ করতে পারবো। তো আমরা এগুলো সবগুলোকে একসাথে অ্যাক্টিভ করার জন্য আমরা প্লাগইন থেকে ইনস্টলে ক্লিক করব। দেন এখানে অল সিলেক্ট করব। দেন বাল্ক অ্যাকশন থেকে আমরা এখানে অ্যাক্টিভেটে ক্লিক করব। এতে করে আপনার সময় বাঁচবে। একসাথে সবগুলা প্লাগইন অ্যাক্টিভেট হবে। তো আমার সবগুলা প্লাগইন অ্যাক্টিভেট কমপ্লিট। এরপরে একটা রিফ্রেশ দিবেন। রিফ্রেশ না দিয়ে যদি আপনারা এখান থেকে নিউ ট্যাবে ক্লিক করেন তাহলে একটা ইরর দেখাবে। সেই ইররটা যদি এভয়েড করতে চান তাহলে অবশ্যই এখানে একটা রিফ্রেশ দিবেন। মানে সবকিছু সেটআপ হওয়ার জন্য একটু সময় দিবেন। রিফ্রেশ করবেন। দেন যদি আপনি ওপেন করেন তাহলে কিন্তু সাইটটা ঠিকঠাকভাবে দেখতে পাবেন। তো আমাদের সাইটে কিন্তু এখনো ডিজাইন বা কোনো কিছু ইম্পোর্ট হয় নাই। তো এখন আমাদের ডেমো বা টেমপ্লেট ইম্পোর্ট করা লাগবে। তো সেটা করার জন্য আমরা কি করব অ্যাপিয়ারেন্স থেকে দেখেন ডেমো ইম্পোর্ট নামে একটা অপশন পাবেন। তবে বলে রাখি প্লাগইন অ্যাক্টিভ করার আগে কিন্তু এই ডেমো ইম্পোর্টটা পাবেন না। প্লাগইন অ্যাক্টিভ করার পরেই কিন্তু এই ডেমো ইম্পোর্ট নামে অপশনটা অ্যাপিয়ারেন্সে আপনি দেখতে পারবেন। তো অ্যাপিয়ারেন্স থেকে আমরা তাহলে এখন কোথায় ক্লিক করব? ডেমো ইম্পোর্টে ক্লিক করব। ডেমো ইম্পোর্টে ক্লিক করার পর আমরা এখানে এলিমেন্টরে ক্লিক করব। যেহেতু আমরা এটা এলিমেন্টরের সাহায্যে তৈরি করব, এলিমেন্টর দিয়ে এডিট করব। এর জন্য আমরা এলিমেন্টরে ক্লিক করব। এলিমেন্টর থেকে আমরা এখানে ফ্রিতে ক্লিক করব। অথবা এখানে শো করতেছে যে বিউটি শপ এইখানে। তো অবশ্যই এটা ফ্রিতে আমরা ইউজ করতে চাই। এইখানে প্রো অনেক টেমপ্লেট আছে। যদি আপনার এইগুলা পছন্দ হয় এবং আপনার কেনার মতো সামর্থ্য থাকে তাহলে অবশ্যই প্রিমিয়াম থিম বাই করে দেন সেটাকে ইম্পোর্ট করবেন। তো আমরা যেহেতু ফ্রিতে তৈরি করব টোটালি, তো ফ্রিতে ক্লিক করব। দেন এখানে বিউটি শপ যেটা আমরা সাজগোছের মতো ওয়েবসাইট তৈরি করব এই টেমপ্লেটের আন্ডারে। তো আমরা জাস্ট এইখান থেকে ইম্পোর্টে ক্লিক করব। দেন ইয়েস ইম্পোর্ট ডেমো। দেন এইখানে একটু টাইম নেবে আপনার ১ থেকে ২ মিনিটের মতো। তো ওয়েট করবেন। দেন কিন্তু পুরোপুরিভাবে টেমপ্লেট ইম্পোর্ট কমপ্লিট হবে। তো ডেমো ইম্পোর্ট কমপ্লিট। এরপর ওকে ক্লিক করবেন। তো ডেমো ইম্পোর্ট কমপ্লিট হওয়ার পর একটা রিফ্রেশ দিবেন। না হলে এরর চলে আসবে। এরপর এখানে যদি আমরা একটু রিফ্রেশ দিয়ে দেখি আমাদের সাইট পুরোপুরি আসছে কিনা। তো দেখেন পুরোপুরিভাবে পারফেক্টভাবে কিন্তু ডেমো ইম্পোর্ট কমপ্লিট হয়েছে। তো এখানে মেনু, হেডার অ্যান্ড এভরিথিং ইমেজ বা প্রোডাক্ট শো করতেছে। তো এখানে জাস্ট প্রোডাক্ট অপশনটা আসে নাই। তো এটাতে আমরা ক্লিক করে আমরা দেখবো আসলে কেন আসে নাই। তো আমরা এটাকে ফিক্স করার ট্রাই করব। তো এর জন্য আমরা কি করতে পারি? এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করতে পারি অথবা ব্যাকএন্ড থেকে পেজে যাইতে পারেন। পেজ থেকে দেখেন এই যে হোম নামে একটা পেজ আছে। তো এইটার আপনি এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করতে পারেন। তো আমরা এখান থেকে ডিরেক্টলি এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করব। এরপর এখান থেকে স্ক্রিপে ক্লিক করব। এরপর এইখানে ক্লিক করব। তো এইখানে আসলে কোনো প্রোডাক্ট ডেমো ইম্পোর্টের সাথে আসলে এখানে আসে নাই। তো এখানে আমরা প্রোডাক্ট। তো এখন কিন্তু আমাদের দেখেন প্রোডাক্টগুলো শো করতেছে। তো এটার মূল প্রবলেম ছিল জানি না আসলে কি প্রবলেম ছিল। তো তো এখানে প্রোডাক্ট আসতেছিল না। তো আমি এইখানে আবার কি করছি সেম ভাবে আবারও ইম্পোর্ট করছি। মানে আপনাদের যেভাবে দেখাইলাম যে এইখান থেকে অ্যাপিয়ারেন্স থেকে ডেমো ইম্পোর্টে গিয়ে এখানে ইম্পোর্টে। তো
তো সেম প্রসেসটা আবারই করছি। তো এখন কিন্তু প্রোডাক্টগুলো শো করতেছে। প্রথমে যখন দেখাইলাম তখন কিন্তু সে প্রোডাক্টগুলো আসতেছিল না। প্লাস WooCommerce প্লাগইনটাও আসে নাই এবং প্রোডাক্টগুলো শো করতেছিল না WooCommerce এর প্রোডাক্ট অপশনে। তো আমি সেম কাজটা আবারই করছি। আবার ওই ডেমো ইম্পোর্টে এসে টেমপ্লেটটা ইম্পোর্ট করে দিয়েছি। এবার কিন্তু সবকিছু ফিক্স আছে। তো এখন কিন্তু প্রোডাক্টগুলো শো করতেছে এবং এগুলা ওপেন হচ্ছে। তো এখন আমরা যদি ভিডিওর আউটলাইন অনুযায়ী দেখি, আমরা থিম প্লাগইন ইনস্টল করা দেখলাম। এরপর এখন আমরা দেখব হোম পেজটাকে কিভাবে আপনি পুরোপুরিভাবে কাস্টমাইজ করবেন। তো কাস্টমাইজের জন্য এই যে এডিট উইথ এলিমেন্টর এইখানে ক্লিক করতে পারেন, বা ব্যাকএন্ড থেকে পেজ থেকে হোম পেজে যদি এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করেন তাহলেও কিন্তু এডিট করতে পারবেন। এই যে এখানে হোম থেকে এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করলে হবে। তো আমরা এখান থেকে এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করি। এরপরে আমরা হোম পেজ হিরো সেকশনে আমরা দেখি কি কি এডিট করা পসিবল। তো দেখেন এখানে টপ ক্যাটাগরি, মানে এই থিমের আন্ডারে আমি যতটুকু জানি বসা থিমের আন্ডারে আপনার প্রত্যেকটা জিনিসই কাস্টমাইজ করা সম্ভব। অনেক সময় দেখা যায় অনেক থিমে ফ্রিতে ইউজ করতে গেলে কিছু দেখা যায় লিমিটেশন থাকে, বাট এই থিমে কোনো লিমিটেশন নাই। আপনি পুরোপুরিভাবে এভরিথিং সব কিছু কাস্টমাইজ করতে পারবেন। তো দেখি কি কি কাস্টমাইজ করা যাচ্ছে এবং কতটা সহজ হয়ে কাস্টমাইজ করা যাচ্ছে। দেখেন এইখানে যদি আমরা এই যে পেন্সিল বাটনে ক্লিক করি তাহলে টপ ক্যাটাগরি লেখাটা আপনি চেঞ্জ করতে পারবেন। তো টপ ক্যাটাগরির জায়গায় আমি লেখা দেই পপুলার ক্যাটাগরি। তো দেখেন পপুলার ক্যাটাগরি চলে আসছে। এরপরে চাইলে যে ভিটামিন সি প্লাস এইগুলা যদি আপনি চেঞ্জ করতে চান, দেখেন এখানে দেখেন এই যে ভিটামিন সি প্লাস সিরাম লেখা আছে। তো জাস্ট আপনি এখানে যদি এটা লেখা দেন তাহলেই চেঞ্জ হয়ে যাবে। দেন এখানে যে আইকনটা আছে যে এখান থেকে আইকনটা কিন্তু পাচ্ছে। তো এখান থেকে আইকনগুলো সেট করে দিতে পারেন। তো সেম ভাবে প্রত্যেকটাতে ক্লিক করবেন আর এখানে দেখেন চেঞ্জ করার অপশন আছে। ক্যাটাগরিগুলা প্রত্যেকটা জিনিসই আপনি খুব সুন্দরভাবে এতটাই স্মুথভাবে কাস্টমাইজ করার অপশন অনেক সময় পেড থিমেও পাওয়া যায় না, প্রিমিয়াম থিমেও পাওয়া যায় না। মানে সেটা কিনে ইউজ করতে গেলেও এরকম সহজে কাস্টমাইজ করার অপশন পাওয়া যায় না, যেটা এই ফ্রি থিমে পাওয়া যাচ্ছে। তো আশা করি এটা কাস্টমাইজ করতে পারবেন। দেখেন এখন হচ্ছে এখানে এই পেন্সিল বাটনে ইমেজগুলো চেঞ্জ করার জন্য পেন্সিল বাটনে ক্লিক করবেন। দেখেন এটা দুইটা ইমেজ দেওয়া আছে, ইমেজ ক্রাজল দেওয়া আছে এখানে দুইটা ইমেজ। তো এখানে যে দুইটা ইমেজ আপনি আপলোড করে দেবেন সেইগুলাই শো করবে এখানে, যেমন অ্যাড টু গ্যালারিতে থেকে আপনি যে ইমেজগুলো আপলোড করবেন সেটাই সেখানে শো করবে। তো এডিট গ্যালারিতে যদি আমরা ক্লিক করি তো সিলেক্ট ফাইলে ক্লিক করেও কিন্তু আমরা আপলোড করতে পারবো। আমরা ক্যান্সেল গ্যালারিতে ক্লিক করি। এরপর যদি আমরা অ্যাডিশনাল অপশন দেখি, এখানে অটো প্লে আছে, পজ অন হবার দেখবেন যে কিছুক্ষণ পর পর অটো প্লে হচ্ছে, অটোমেটিক যাচ্ছে। তো এটা অটো প্লে স্পিড কতক্ষণ পর পর যাবে সেটার স্পিড এইখানে দেওয়া আছে। এরপরে আমরা যদি এটাতে দেখি এইখানেও সেম ভাবে যে প্রোডাক্টের লেখার উপরে পেন্সিল বাটন ক্লিক যদি করেন তাহলে দেখেন যে প্রিমিয়াম প্রোডাক্ট এই লেখাটা এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এরপর এইখান থেকে এই লেখাটা ক্লিক করে এই লেখাটা চেঞ্জ করতে পারবেন। এইখানে আমরা যদি কালারটা একটু চেঞ্জ করে আপনাদের দেখাই, স্টাইলে যাবেন, স্টাইল থেকে টেক্সট কালার আমরা রেড করে দিলাম, দেখেন রেড হয়ে গেল। এরপর আপনি চাইলে টাইপোগ্রাফি থেকে আপনি এখানে ফন্ট সাইজটা বাড়াই দিতে পারবেন, 18 পিক্সেল থেকে আপনি আরও বাড়াই দিতে পারবেন। এরপর সব নাও এটা এখানে বাটন দেওয়া আছে, তো এখানে আপনি আপনার মতো বাটনের নাম দিয়ে দিতে পারেন। এরপর লিঙ্ক ক্লিক করলে কোন লিঙ্কে নিয়ে যাবে সেই লিঙ্কটা আপনি এখান থেকে ধরাই দিতে পারবেন। তো এটা যেভাবে চেঞ্জ করা যায় সেম ভাবে এটা আবার পিছনে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করার জন্য আপনি জাস্ট এই যে এইখানে কলামে ক্লিক করবেন, এই কলামে ক্লিক করলে তারপরে স্টাইলে যাবেন, স্টাইল থেকে দেখবেন ব্যাকগ্রাউন্ডের ইমেজটা দেওয়া আছে। ইনার সেকশনে ক্লিক করলে এটা আর কি পাবেন। সেম ভাবে এখানকার ইনার সেকশনে ক্লিক করলে স্টাইলে গেলে এখানে ইমেজ চেঞ্জ করার অপশন পাবেন। এরপর এইখানে যদি ক্লিক করেন তাহলে পুরো এটা একটা ইমেজ দেওয়া আছে, তো এই ইমেজটাকে আপনি চেঞ্জ করে দিতে পারবেন পুরো ইমেজটাকে। তারপর স্ক্রিন ডেভেলপার লেখা আছে, এখানে স্ক্রিন ডেভেলপারের জায়গায় আপনি অন্য কিছু লিখে দিতে পারেন। এরপর এখানে প্রত্যেকটা জিনিস দেখেন খালি কিভাবে চেঞ্জ করা যায় আমি সেটা খালি আপনাদের দেখাচ্ছি, কারণ আপনি আপনার মতো করে সাজাবেন, আপনার মতো করে কালার দিবেন, আপনার মতো করে ইমেজ অ্যাড করবেন, যাতে করে আপনার চেঞ্জ করতে গিয়ে কোথাও বাধা না থাকে, যাতে প্রত্যেকটা জিনিস আপনি চেঞ্জ করতে পারেন। দেখেন এইখানে এসে পেন্সিল বাটনে ক্লিক করলে ইমেজ চেঞ্জ করা যাচ্ছে, এবং এইখানে ক্লিক করলে কোন লিঙ্কে নিয়ে যাবে সেই লিঙ্ক কিন্তু আপনি এখানে দিতে পারেন। মানে রোজ ক্যাটাগরিতে ক্লিক করলে আপনি রোজ ক্যাটাগরির লিঙ্কটা আপনি এখানে দিয়ে দিবেন, যদি রোজ ক্যাটাগরি প্রোডাক্ট আপনার থাকে, যে ক্যাটাগরি সিলেক্ট লেখা দিবেন সেই ক্যাটাগরির লিঙ্ক দিয়ে দিবেন। তো সেম ভাবে এটা প্রত্যেকটা। এরপর নিচে টেক্সটটা এডিট করার জন্য টেক্সটের উপর ক্লিক করবেন, দেখেন টেক্সটগুলো এডিট করা যাচ্ছে। এরপর 8 প্রোডাক্টের উপরে ক্লিক করবেন, 8 প্রোডাক্টটা এখানে চেঞ্জ করতে পারতেন। তো সেম ভাবে প্রত্যেকটাই। আবার উপরে যে নিউ নিউ তারপর টপ র্যাঙ্কিং, ড্রপ শিপিং এগুলো চেঞ্জ করার জন্য জাস্ট পেন্সিল বাটনে ক্লিক করবেন, দেখেন এখানে কিন্তু এটা চেঞ্জ করা যাচ্ছে যে টপ র্যাঙ্কিং, এবং টপ র্যাঙ্কিং এর পাশে যে আইকনটা আছে আইকনটা এখান থেকে চেঞ্জ করে দিতে পারবেন। তো আমি যদি আইকনটা একটা চেঞ্জ করে দেখাই, মনে করেন টপ র্যাঙ্কিং এর জায়গায় আইকনটা দিয়ে দিলাম, দেখেন
টপ র‍্যাঙ্কিং এর এখানে দেখেন ডেস্কটপ আইকন চলে আসছে। তারপর আওয়ার ফিচার উপরে ক্লিক করলে আওয়ার ফিচার প্রোডাক্ট এটা চেঞ্জ করতে পারবেন। আর কালার বা ফন্ট সাইজ এগুলা কমা বাড়ার জন্য আপনি স্টাইলে যাবেন। স্টাইল থেকে যে এইখান থেকে টেক্সট কালার দিয়ে দিতে পারবেন। দেন এইখান থেকে অ্যালাইন সেট করতে পারবেন। এরপর এখানে টাইপোগ্রাফি থেকে ফন্ট ফ্যামিলি চেঞ্জ করতে পারবেন। এরপর সাইজ, মিডিয়াম, ওয়েট, ট্রান্সফর্ম, স্টাইল এগুলো সবকিছু কিন্তু এখান থেকে চেঞ্জ করতে পারবেন। সেম ভাবে নিচেরটাতে ক্লিক করলেও এটা চেঞ্জ করা যাবে। এরপর সেম ভাবে এখানে প্রোডাক্টের ক্যাটাগরির উপর ক্লিক করলে আপনার এক লাইনে কয়টা প্রোডাক্ট শো করবে সেটা আপনি ইয়া করতে পারবেন। যদি আমি 5 দেই তাহলে এক লাইনে 5টা করে প্রোডাক্ট শো করবে। তো 4টাই বেস্ট। এরপর টোটাল কয়টা প্রোডাক্ট শো করবে 8টা এখানে দেখাচ্ছে। আমি যদি এখানে 9টা দেই তাহলে কিন্তু নিচে আরো একটা প্রোডাক্ট চলে আসবে দেখেন। তো এখানে 8টা সিলেক্ট করে দিচ্ছি আবার। তো এই প্রোডাক্ট গুলোর কি শো করবে এবং করবে না সেটাও এখান থেকে করতে পারেন। প্যাজিগনেশন শো করবে কিনা এখানে অফ আছে। এরপর ইকুয়াল হাইট শো করবে কিনা, এরপর রেটিং শো করবে কিনা, রেটিং অন দেওয়া আছে। আমি যদি রেটিংটা অফ করে দেই তাহলে রেটিং এইখান থেকে হাইট হয়ে যাবে। দেখেন এখন কিন্তু আর রেটিং অপশনটা নাই। এরপর আইকন গ্রুপগুলা আপনি এখান থেকে অন অফ করতে পারবেন। তারপর কোন ক্যাটাগরি থেকে এইখানে প্রোডাক্ট শো করবে সেটাও আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। মনে করেন এইখানে শুধুমাত্র ফেস রোজ ওয়াটার রিলেটেড প্রোডাক্টগুলো শো করবে। তো সেটা আপনি এখান থেকে দিতে পারেন। অন্য ক্যাটাগরি প্রোডাক্ট শো করবে না। তো এরকমভাবে ক্যাটাগরি ওয়াইজও আপনি কিন্তু এখানে সিলেক্ট করে দিতে পারবেন। তো আমি এখানে অল প্রোডাক্ট রাখি। এরপর এইখানেও আপনি এই যে টেক্সটের উপর ক্লিক করে টেক্সটগুলো চেঞ্জ করতে পারবেন, বাটন চেঞ্জ করতে পারবেন। ইনার সেকশনে ক্লিক করে আপনি লাইন স্টাইল থেকে ইমেজ চেঞ্জ করতে পারবেন। প্রত্যেকটা একই অপশন। দেখেন খুব ইজি কিন্তু এটাকে কাস্টমাইজ করা। একদম যারা ১ম ওয়েবসাইট তৈরি করবেন আপনারা, তারাও কিন্তু খুব ইজিলি আপনারা এটা কাস্টমাইজ করতে পারবেন। জাস্ট টেক্সটের উপর ক্লিক করবেন আর এডিট করবেন। আর সেটাকে যদি স্টাইল করতে চান স্টাইলে যাবেন, স্টাইল থেকে স্টাইল করবেন। এছাড়া আপনাকে আর কিচ্ছু করা লাগবে না। সবকিছু ইজি ভাবে একদম এখানে সেটআপ করা আছে। প্রত্যেকটা জিনিস। তো ক্লিক করবেন আর এডিট করবেন। তো আশা করি এটা ক্লিয়ার বুঝতে পারছেন। তো হোম পেজ যদি আপনি এডিট করতে পারেন তাহলে প্রত্যেকটা পেজই এডিট করতে পারবেন। হোম পেজের পরে অ্যাবাউট আছে, ব্লগ পেজ আছে, শপ পেজ আছে, কন্টাক্ট পেজ আছে। তবে মাথায় রাখবেন যেইগুলার পাশে এলিমেন্টর লেখা আছে সেটাই আপনি শুধু এলিমেন্টর দিয়ে এডিট করতে পারবেন। মানে অ্যাবাউট আস এই পেজটা আপনি এলিমেন্টর দিয়ে এডিট করতে পারবেন। মানে এই যে আমরা যে পেজ বিল্ডার যে এখানে যে অপশনগুলো ক্লিক করার পর যে অপশনটা আসতেছে এগুলো সব এলিমেন্টরের সাহায্যে আসতেছে। তো এগুলো সব এলিমেন্টরের ফিচার। তো আপনি অ্যাবাউট আস এডিট করতে পারবেন বাট ব্লগ পেজ এডিট করতে পারবেন না, কার্ড পেজ পাবেন না, কার্ড পাবেন না, চেক আউট পাবেন না, এগুলা পাবেন না। এইগুলাই আসলে এগুলা এডিট করার প্রয়োজন হয় না। তো প্রয়োজন হয় অ্যাবাউট আস, তারপর হোম পেজ, এরপর হচ্ছে কন্টাক্ট আস পেজ, এইগুলা যেগুলাই এলিমেন্টরের সাহায্যেই করতে পারবেন। দেখেন এলিমেন্টর লেখা আছে। কিন্তু ভুলেও আপনি চেক আউট পেজ, কার্ড পেজ এইগুলা এডিট করতে যাবেন না। এগুলা এলিমেন্টরের সাহায্যে এডিট করা যায় না। আর আমি আবারও বলতেছি এগুলা এডিট করার আসলে প্রয়োজনও হবে না। এইগুলা ব্যাকএন্ড হিসাবে কাজ করে। আর ফ্রন্ট পার্টে অ্যাবাউট আস থাকে, কন্টাক্ট থাকে, হোম পেজ এইগুলা। যেগুলো ফ্রন্টে থাকে সবকিছুই আপনি ফ্রন্ট পার্টে এডিট করতে পারবেন। এখন চেক আউট পেজ যে এডিট করা যাবে না ব্যাপারটা এমন না, সেটা একটু টেকনিক্যাল। যেটা নিয়ে ভিডিও বানাইতে গেলে আপনার দেখা যাবে যে আরো ১ ঘন্টা সময় লাগতে পারে। সেখানে কিভাবে কাস্টমাইজ করবেন। যদিও অনেক আরো অল্প সময়ে করা যায় বিভিন্ন প্লাগইন দিয়ে বাট এটা মানে লং টাইম সলিউশন না। তো লং টাইম সলিউশন একদম পারফেক্ট ভাবে করতে গেলে মিনিমাম ১ ঘন্টার মতো সময় লাগবে। যেটা আমি অন্য কোনো পার্টে দেখাবো যেইগুলা এলিমেন্টরের মাধ্যমে এডিট করা যায় না। ওই জায়গাগুলোতে কিভাবে আপনি এডিট করবেন। প্রত্যেকটা জিনিস দেখাই দিব আমি। তো আশা করি এখন হোম পেজ এবং অন্যান্য পেজ আপনারা এডিট করতে পারবেন। তারপর যদি আমি অ্যাবাউট আস দেখি একটু এডিট এলিমেন্টর ক্লিক করে আপনাদের দেখাই। দেখেন এখানে আসার পর দেখেন এই যে অ্যাবাউট আস যদি লেখাটা চেঞ্জ করতে চান ক্লিক করবেন। দেখেন এই যে অ্যাবাউট আস চেঞ্জ করা যাচ্ছে। আর পিছনে কালার বা ইমেজটা চেঞ্জ করার জন্য কন্টেনারে ক্লিক করবেন, স্টাইলে যাবেন, স্টাইলে গেলে এই ব্যানারটা দেখতে পারবেন। তো সেম ভাবে দেখেন প্রত্যেকটা ধরে আপনি কিন্তু এডিট করতে পারবেন। ধরে এডিট করতে পারবেন। তো আশা করি এগুলা পারবেন। তো এখন আমরা দেখব আপনারা হেডারটা কিভাবে এডিট করবেন। তো হেডারটা এডিট করার জন্য আপনারা আসলে এলিমেন্টরের সাহায্যে এডিট করতে পারবেন না বা ফুটারটাও এলিমেন্টরের সাহায্যে এডিট করতে পারবেন না। এটাকে আপনারা কাস্টমাইজে যাইতে হবে। তো এইখান থেকেও কাস্টমাইজে যাইতে পারেন অথবা অ্যাপিয়ারেন্স থেকে দেখবেন কাস্টমাইজ নামে একটা অপশন আছে। অ্যাপিয়ারেন্সে যখন মাউস নিবেন তো এখানে দেখেন এই যে কাস্টমাইজ নামে অপশন আছে। এখানে ক্লিক করলেও ওই সেম জায়গায় যাবেন। তো আমি কাস্টমাইজে ক্লিক করলাম। কাস্টমাইজে ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন পাবেন। হেডার, সাইড আইডেন্টি, কালার, সাইট স্কিন এইখান থেকে কিন্তু এগুলা এডিট করতে পারবেন। তো এখন আমরা আসি হেডারটাকে। তো হেডারে দেখেন পেন্সিল বাটন আসছে। তো এখানে ক্লিক করলে ডিরেক্টলি ওই অপশনে নিয়ে যাবে। অথবা আপনি যদি এইখানে ম্যানুয়াল ভাবেও যাইতে পারেন। আপনি এখান থেকে মেনুতে যাবেন। যদি এটা এডিট করতে চান আরকি। মেনু থেকে আপনি এইখান থেকে প্রাইমারি মেনুতে যাবেন যেহেতু এটা প্রাইমারি মেনু।
তো এইখান থেকে প্রাইমারি মেনু এটা সিলেক্ট করা আছে। তো এইখান থেকে এখানে প্রাইমারি মেনুতে না গিয়ে ভিউ অল লোকেশন এ যাবেন। দেন এইখান থেকে প্রাইমারি মেনুটা আপনি সিলেক্ট করে দিবেন। দেন এইখানে কিন্তু সেটাই শো করবে। আমি যদি এখানে প্রাইমারি মেনু বাদে ফুটার মেনু সিলেক্ট করি, তাহলে কিন্তু এখানে ফুটার মেনু চলে আসবে। আমরা যদি এখন একটু পাবলিশে ক্লিক করি অ্যান্ড রিফ্রেশ দেই, তো এখান থেকে এটা এডিট মানে কাজ করতেছে না। তো এটা আমরা সেকেন্ডারি মেনুতে ক্লিক করে দেখতে পারি। হ্যাঁ, সেকেন্ডারি মেনু থেকে এটা কাজ করবে। তো এখানে দেখেন আমরা মনে করেন এখান থেকে একটা আইটেম ডিলিট করে দিব। মনে করেন আমরা এখানে ব্লক পেজটা রাখবো না। এখান থেকে যদি আমরা এটা রিমুভ কইরা দেই, দেন যদি আমরা একটু দেখেন এখানে ব্লক পেজ কিন্তু চলে গেছে। এরপর যদি আমরা আবারও এড করতে চাই, এড আইটেমে ক্লিক করব, দেন এখান থেকে ব্লক প্লাসে ক্লিক করব, দেন আমরা এখানে দেখতে পাবো সেটা। দেন আমরা পাবলিশে ক্লিক করলে এখানে দেখেন ব্লক পেজটা সবার শেষে চলে আসছে। তো আমরা এটা এডিট করা দেখলাম। এখন কথা হচ্ছে যে এই যে হারি আপ সেল আপ টু 50% অন উইন্টার সেল, এটা কিভাবে এডিট করবেন? তো এটা করার জন্য আপনাকে যাইতে হবে হেডারে। তো হেডারে ক্লিক করবেন। আমি আবারও দেখাচ্ছি, সর্বপ্রথম যে হেডার লেখা আছে এখানে ক্লিক করবেন। দেন এইখান থেকে আপনাকে খুঁজতে হবে আরকি। এটা অনেক জায়গায় অনেক অপশনে থাকে। তো এইখানে দেখেন একটু নিচে আসলে আপনার এখানে টেক্সটটা দেওয়া আছে। অ্যাডভার্টাইজমেন্ট টেক্সট দেওয়া আছে। তো হারি আপ এটা দেওয়া আছে। তো এইখান থেকে যেটা চেঞ্জ করে দিবেন সেটাই কিন্তু এখানে শো করবে। এরপর এখানে ডিজেবল কনট্যাক্ট ডিটেইলস আছে। এখানে যদি কনট্যাক্ট ডিটেইলস আপনি অন করতে চান, তাহলে অন করে দিলে এখানে কনট্যাক্ট ডিটেইলস অন হবে। এরপর এখানে দেখেন একটা ব্যানার, প্রমোশনাল ব্যানার এখানে এড আছে। এটা যদি ডিজেবল করতে চান বা ডিলিট করতে চান, এইখান থেকে দেখেন রিমুভ নামে একটা ইমেজ আছে। এখানে ইমেজ দেওয়া আছে। এখানে রিমুভে ক্লিক করলে ইমেজটা চলে যাবে। আবার আপনি যদি এড করতে চান, জাস্ট এই যে সিলেক্ট ইমেজে ক্লিক করে এখানে যেকোনো ইমেজ দিয়ে দিতে পারবেন। তো দেখেন এখন ইমেজটা কিন্তু নাই। তো এরপরে আমরা পাবলিশে ক্লিক করব। তো এখানে ইমেজটা ছাড়া একদম খালি, খালি লাগতেছে, যার কারণে আমি আবারও ইমেজটা দিয়ে দেই। জাস্ট আপনাদের চেঞ্জ করা দেখাচ্ছি যে আসলে কিভাবে আপনারা এগুলো চেঞ্জ করবেন। তো এরপর যদি এই যে আইকনগুলো চেঞ্জ করতে চান, অর্থাৎ আম আপনি আপনার মতো করে আইকন এড করবেন, অথবা আপনি এখানে আপনার Facebook লিংক আপ করবেন। তো এটা করার জন্য আপনার এখান থেকে দেখেন সোশ্যাল মিডিয়া আছে। তো সোশ্যাল মিডিয়া থেকে এলিমেন্টসে ক্লিক করবেন, দেখেন এখানে সোশ্যাল লিঙ্ক দেওয়া আছে। তো এখান থেকে যে ফেসবুকের দেওয়া আছে, তো ফেসবুকের এখানে লিঙ্ক দিয়ে দিলে আপনার এই ফেসবুক আইকনে ক্লিক করলে আপনার ফেসবুকে নিয়ে যাবে। তো সেম ভাবে এখানে ইনস্টাগ্রাম আছে। তো প্রত্যেকটাই কিন্তু এভাবে লিঙ্ক আপ করতে পারবেন। এরপর রেসপন্সিভ থেকে আপনি এটা হাইড করতে পারবেন, মানে হেডার থেকে হাইড করতে পারবেন। তারপর ফুটার থেকে হাইড করে দিতে পারবেন, কারণ ফুটারে ওই আইকনটা আছে। তো এইভাবে কিন্তু মানে হেডার আর ফুটারটা পুরোপুরিভাবেই কিন্তু আপনি এই কাস্টমাইজ থেকেই এডিট করতে পারবেন। এই যে এখানে ক্লিক করবেন পেন্সিল বাটনে, ক্লিক করে আপনি কিন্তু যে লোগো গট ইটে যদি ক্লিক করেন, তাহলে কিন্তু লোগোটা চেঞ্জ করার অপশন পাবেন। এই যে লোগো আপনি এখানে ক্লিক করে এটা রিপ্লেস করে দিবেন। দেন এখানে শপিং উইথ আস, তারপর কন্টাক্ট ডিটেইলস ক্লিক করলে টেক্সটগুলো এখানে চলে আসবে। ইউজফুল লিঙ্ক। তো এগুলা প্রত্যেকটা ক্লিক করে, করে আপনি চেঞ্জ করতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন যে কিভাবে আসলে প্রত্যেকটা জিনিস এডিট করবেন। আর এডিটের মধ্যে যদি তারপরেও কোনো কনফিউশন থাকে অবশ্যই জানাবেন। তো আমার কাস্টমাইজ হেডার ফুটার দেখলাম। এরপর আপনারা কিভাবে প্রোডাক্ট আপলোড করবেন এটা আমরা দেখব। তো এখান থেকে এটা কেটে দেই। তো প্রোডাক্ট আপলোড করার জন্য এখানে WooCommerce এর নিচে দেখবেন প্রোডাক্ট অপশন আছে। এখানে অল প্রোডাক্টে ক্লিক করবেন, অথবা ডিরেক্টলি এড নিউ প্রোডাক্টে ক্লিক করতে পারেন। এখানে অলরেডি এই প্রোডাক্টগুলো আছে। এরপর এখান থেকে আমরা এড নিউ প্রোডাক্টে ক্লিক করব। দেন এখানে প্রোডাক্টের নাম দিয়ে দিলাম ডেমো প্রোডাক্ট। এরপর ডেমো প্রোডাক্টের নিচে আমরা এখানে কিছু টেক্সট দিয়ে দেই। তো ডেসক্রিপশনে কিছু টেক্সট দিয়ে দিলাম। এরপর এখানে প্রাইস, আমরা প্রাইস দিয়ে দিই 500 টাকা। এইখানে আমরা কিছু শর্ট ডেসক্রিপশন দিয়ে দেই। এরপর এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করে দেই। আর চাইলে আপনি অ্যাড নিউ ক্যাটাগরি থেকে এখানে ডেমো নামে একটা ক্যাটাগরি আমরা তৈরি করতে পারি। তো এইভাবে ক্যাটাগরিও আপনি তৈরি করতে পারবেন। এরপর এখানে প্রোডাক্টের ট্যাগ দিতে পারবেন আপনি। এখানে প্রোডাক্ট ইমেজ, প্রোডাক্ট গ্যালারি ইমেজ, দেখুন প্রোডাক্টের নিচে আরো অনেকগুলো ইমেজ শো করে। সেই গ্যালারি ইমেজগুলো এখান থেকে অ্যাড করা হয়। তো আর যেটা থাম্বনেল হিসাবে শো করে ফিচার ইমেজ, সেটা আপনি এই প্রোডাক্ট ইমেজ থেকে সিলেক্ট করে দিতে পারেন। তো এখান থেকে আমরা এই যে কন্টাক্ট ফর্ম নামে একটা ইমেজ আছে, তো ইমেজটাকে আমরা প্রোডাক্ট হিসাবে ধরাই দিই। এরপর পাবলিশে ক্লিক করব। তো এইভাবেই মূলত একটা প্রোডাক্ট আপলোড করে। এখানে টাইটেল দিবেন, এরপর এখানে ডেসক্রিপশন দিবেন, এরপর এখানে প্রাইস দিবেন, এরপর এখানে ক্যাটাগরি দিয়ে দিবেন, প্রোডাক্ট ট্যাগ দিয়ে দিবেন, এরপর এখানে শর্ট ডেসক্রিপশন দিবেন। যদিও এখানে আরো অনেক অপশন আছে, এগুলো অনেক অ্যাডভান্স। তো এগুলা নিয়ে ক্লাস নিতে গেলে আরো 2-3 ঘন্টা লাগতে পারে। তো নরমালি একটা ছোট বিজনেস বা প্রোডাক্ট আপলোড করার জন্য নরমালি এইখানে যেভাবে নরমালি যেরকম আছে, তো হুবহু সেরকম ভাবে করতে গেলে বা সাজগোছের মতো করতে গেলে আমি যতটুকু দেখাইলাম এভাবে আপনার প্রোডাক্ট আপলোড করলেই হবে। আমরা যদি এখন এই প্রোডাক্টটাকে দেখি, এভরিথিং সবকিছু কিন্তু চলে আসছে। দেখেন আমরা এই যে এখানে যদি যাই, এই দেখেন ডেমো প্রোডাক্ট নামে প্রোডাক্টটা দেখা যাচ্ছে। প্রোডাক্টটা যদি আমরা ওপেন করি, ক্লিক করে দেখেন এখানে প্রোডাক্টের ক্যাটাগরি, ডেমো প্রোডাক্ট, এরপর টাইটেল, এরপর $500 এখানে আছে, যদিও আমরা টাকা বলছিলাম। তো এটাকে ডলার থেকে টাকা করবেন কিভাবে, তো আমি একটু পরেই দেখাচ্ছি। তো এখানে দেখাচ্ছে, এরপর অ্যাড টু কার্ট, কন্টিনিউ, এরপর দেখেন এই যে ডেসক্রিপশন, এভরিথিং সব কিন্তু চলে আসতেছে। তো এতটুকু হলেই কিন্তু এনাফ।
এরপরে আমরা যদি একটু ডলারটাকে টাকায় কনভার্ট করব কিভাবে এটা যদি একটু দেখি। তো এটা WooCommerce এ যাইতে হবে। WooCommerce থেকে সেটিং থেকে আপনি নিচে আসবেন। নিচে আসলে দেখবেন কারেন্সি নামে একটা অপশন আছে। তো এখানে আপনি জাস্ট বিডিটি লিখবেন। এরপর সেভ চেঞ্জে ক্লিক করবেন। তাহলেই কিন্তু সব ডলারগুলো এখন টাকায় আপনাকে দেখাবে। তো দেখেন এখানে এখন টাকা দেখাচ্ছে। ৳৬৫ এবং ৳১২৫। আমরা যদি ওপেন করে দেখি, এইখানেও কিন্তু বাংলা টাকার সাইন এইখানে আছে। তো এভাবে আপনার কারেন্সি যেকোনো কারেন্সিতে কনভার্ট করতে পারবেন। এরপর আসি পেমেন্ট গেটওয়ে। এরপর পেমেন্ট গেটওয়ের জন্য এই যে পেমেন্টে আসবেন। তো এইখানে দেখেন ক্যাশ অন ডেলিভারি দেওয়া আছে। তো আমরা চাচ্ছি যে বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে পেমেন্ট নিতে। তো আমরা যদি এখন অ্যাড টু কার্ডে ক্লিক করি, এরপর ভিউ কার্ডে ক্লিক করি, এরপর প্রসেস টু চেক আউট, এরপর নিচে দেখেন কোনো পেমেন্ট অপশন নাই। এখানে দেয়ার আর নো পেমেন্ট মেথড অ্যাভেলেবল। তো আমরা এখানে বিকাশ, নগদ, রকেট পেমেন্ট গেটওয়ে অ্যাড করব। তো এর জন্য আমরা কি করব, WooCommerce থেকে প্লাগইন থেকে অ্যাড নিউ প্লাগইনে ক্লিক করব। এরপর আমরা এখানে প্লাগইন সেকশনে এসে সার্চ করব বিকাশ, নগদ। তো শুধু বিকাশ লিখে সার্চ করলেই চলে আসবে। তো আমি এই প্লাগইনটা ইনস্টল করতেছি। এটা বাংলাদেশে একজন তৈরি করছে, এমডি তরিকুল মাওলা সুজন। তো এটাকে অ্যাক্টিভেট করব। এরপর WooCommerce থেকে আবারও সেটিং এ যাব। সেটিং এ যাওয়ার পর পেমেন্টে ক্লিক করব। তো পেমেন্ট থেকে এখানে বিকাশ, রকেট, নগদ ৩ টে অ্যাক্টিভ হয়েছে। যদি আপনার কোনোটা অফ করার প্রয়োজন হয় অফ করবেন। এখানে জাস্ট ক্লিক করলে অফ হবে, ক্লিক করলে আবার অন হবে। তো এখান থেকে আমি বিকাশের ম্যানেজে ক্লিক করব। দেন ক্লিক করার পর এখানে আপনি টাইটেল চেঞ্জ করতে পারবেন। এরপর ডেসক্রিপশন আপনার মতো করে দিতে পারবেন, অর্ডার স্ট্যাটাস দিতে পারবেন। তো আমি এটা অন হোল্ড রাখতেছি। এরপর আমার নাম্বারটা আমি দিয়ে দেই। মনে করেন আমি এই নাম্বার পেমেন্ট নিব। তো আমার এই নাম্বারটা কি এজেন্ট নাকি পার্সোনাল? তো অবশ্যই পার্সোনাল। তো আপনার যদি এজেন্ট নাম্বার হয় এজেন্ট নাম্বার দিবেন। দেন যদি বিকাশে চার্জ অ্যাড করতে চান তো বিকাশে চার্জ অ্যাড করে দিবেন। এরপরে এখানে আপনি ইনস্ট্রাকশন দিতে পারেন যে কই থেকে কোথায় যাবে, কিভাবে পেমেন্টটা করবে। তো এগুলা লিখা দিতে পারবেন। যদি আপনার কিউআর কোড থাকে বিকাশে, সেই কিউআর কোড এখানে আপলোড করে দিতে পারবেন, যেটা কাস্টমার স্ক্যান করে আপনাকে পেমেন্ট করতে পারবো। তো এরপর সেভ চেঞ্জ করতেছি। তো সেম ভাবে নগদ, রকেট ৩ টাতেই আপনি জাস্ট ম্যানেজে ক্লিক করে এভাবে নাম্বারটা দিয়ে দিবেন। তো এখন যদি আমরা এখানে এসে একটু রিফ্রেশ দেই, তো দেখি পেমেন্ট গেটওয়েটা আসতেছে কিনা। তো তারপর পেমেন্ট গেটওয়ে আসতেছে না, এটা চেক আউট পেজের একটু প্রবলেম। তো চেক আউট পেজটাকে ফিক্স করার জন্য পেজে যাব। পেজে যাওয়ার পর এখানে যে চেক আউট পেজটা আছে এটাকে এডিটে ক্লিক করব। তো এখানে দেখেন চেক আউট পেজটা এইভাবে দেওয়া আছে। তো এটা আমরা শর্টকাটের মাধ্যমে তৈরি করব। তো এর জন্য আমরা এই চেক আউট পেজটাকে ডিলিট করে দিব। এইখান থেকে এটা ট্রাস্টে পাঠিয়ে দিব। এরপর এখানে আরো একটা চেক আউট, মানে দুইবার আমরা টেমপ্লেট ইম্পোর্ট করছি ডেমো, যার কারণে দুইবার এখানে করে আছে। তো এখন আমরা কি করব, অ্যাড নিউ পেজে ক্লিক করব। অ্যাড নিউ পেজে ক্লিক করে আমরা পেজের নাম দিয়ে দিব চেক আউট পেজ। দেন এইখানে আমাদের একটা শর্টকাট লাগবে। তো এখানে যদি WooCommerce শর্টকাট লিখে বা WooCommerce চেক আউট শর্টকাট লিখে সার্চ করেন তাহলে কিন্তু WooCommerce এর শর্টকাট পাবেন এইখানে। তো এইখান থেকে এটা অ্যাড টু কার্টের শর্টকাট, আমরা WooCommerce এর চেক আউট পেজের শর্টকাট খুঁজতেছি। তো আমরা যদি এটা লিখে এআই কে বলি বা ChatGPT গুগল করলেও আপনি পাবেন এইখানে এই যে WooCommerce শর্টকাট। এটা জাস্ট খালি থার্ড ব্র্যাকেট দিলেই কিন্তু এটা কাজ করবে। আমি আপনাদের দেখাই যে কিভাবে দেখতে কেমন WooCommerce এর চেকআউট পেজের শর্টকাট। তো আমরা যদি এখানে এআই কেও বলি এই সুন্দর করে লেখা দিবে। দেখেন WooCommerce এর চেকআউট শর্টকাট। দেখেন এই যে WooCommerce এর চেকআউট শর্টকাট দিয়ে দিল। এইটা হচ্ছে WooCommerce এর চেকআউট শর্টকাট। আমরা যদি এটাকে কপি করে যদি এখানে পেস্ট করি, এছাড়া আপনার এআই ছাড়াও আপনি দেখে টাইপ করেও রিপ্লেস করতে পারবেন। তো আমি এটা পাবলিশে ক্লিক করি। এরপর এই পেজটা যে আমরা এখানে শর্টকাট দিলাম এই পেজটাকে ধরাই দিতে হবে। তো এর জন্য WooCommerce থেকে সেটিং এ যাইতে হবে। সেটিং থেকে অ্যাডভান্স থেকে এখানে চেকআউট এটাই চেকআউট আইডি ধরা আছে। তো আমরা এখানে চেকআউট পেজ নামে যেটা তৈরি করলাম সেটা আমরা ধরাই দিব। চেকআউট এইখানে হচ্ছে এই যে পেজ, এইটা হচ্ছে আমরা যেটা নতুন তৈরি করলাম। এরপর নিচে এসে সেভ চেঞ্জে ক্লিক করব। এরপরে যদি আমরা এখন রিফ্রেশ করি আশা করি এখন বিকাশ, নগদ, রকেট শো করবে। তো এখন এটা উইয়ার্স আমরা প্রথম থেকে আবারই আসি। তো আমরা এখান থেকে একটা প্রোডাক্ট ক্লিক করি, এরপর অ্যাড টু কার্ট, তারপরে ভিউ কার্ট, এরপর প্রসেস টু চেক আউট। এরপর একটু নিচে দেখেন এখানে কিন্তু বিকাশ দেখাচ্ছে। তো এখানে আমি যে নাম্বারটা দিয়ে দিচ্ছি সেই নাম্বারটা, টোটাল প্রাইস এবং চার্জ কত পার্সেন্ট সেটা সহ কিন্তু এখানে দেখাচ্ছে। তো এরপর যদি রকেটে ক্লিক করি, রকেটে তো আমরা কিছু ফিল আপ করি নাই। তো রকেট নাম্বার এখানে দেখাচ্ছে না, নগদ দেখাচ্ছে না। তখন কাস্টমার কি করবে, এখানে এই নাম্বারে পেমেন্ট করে দিবে। দেন সে কোন নাম্বার থেকে পেমেন্ট করছে সেই নাম্বারটা বসাবে, ট্রানজ্যাকশন আইডি দিবে, দেন প্লেস অর্ডারে ক্লিক করবে। তাহলে কিন্তু অর্ডার প্লেস হয়ে যাবে। দেন আপনি ব্যাক এন্ড থেকে অর্ডারে ক্লিক করবেন। অর্ডার থেকে তার অর্ডার হিস্ট্রিটা মিলাই দেখবেন যে অর্ডার হিস্ট্রিটা তার ঠিক আছে কিনা। এভরিথিং যদি ঠিক থাকে সেটাকে আপনি কমপ্লিট করে দিবেন বা তার অ্যাড্রেস অনুযায়ী তার প্রোডাক্টটা তার বাসায় পাঠিয়ে দিবেন। তো এই হলো প্রসেস। তাহলে আজকে আমরা
একটা সাজগোছের মতো প্রায় হুবহু না, প্রায় সাজগোছের মতো সিমিলার একটা ওয়েবসাইট বানায় আপনাদেরকে দেখাইলাম। তো আপনাদের যদি আজকের ভিডিওটি উপকারে আসে অবশ্যই আমার YouTube চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং নেক্সট কি বিষয়ে আপনার টিউটোরিয়াল চান অবশ্যই সেটা জানাবেন।